আলাদিন। আংটির জিন খুবই ভয়ঙ্কর হয়, পুরো বাগদাদকে ধ্বংস করতে পারে। আপনার বিশ্বাস হয়েছে তো এবার ওস্তাদ? বাগদাদের উপরে আংটির জিনের প্রকোপ। ক্ষমা করো আলাদিন, আমি তোমার কথা বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম অন্য জিনের মুক্ত হওয়াটা অসম্ভব ব্যাপার। এই আংটির জিন মুক্ত হলো কি করে? সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, ওই আংটির জিন নাকি ওই নির্দোষদের জীবন। অনেক বড় ঘটনা ওস্তাদ, সময় আসলে আমি আপনাকে সবকিছু বলবো। এখন বাগদাদের উপরে যে বিপদ রয়েছে, এখন সেটা নিয়ে ভাবা উচিত। কিন্তু আমাকে আলাদিন, ভরসা করুন ওস্তাদ, আমি আপনাকে সবকিছু বলবো। আমাদের এখন জিনুর ব্যাপারে ভাবা উচিত। ওই আংটির জিন জিনুকে বশ করতে চায়, আর যদি এই যুদ্ধে আপনি আমাদের সঙ্গ দেন, তাহলে আমরা ওকে নিশ্চয়ই হারাবো। কিন্তু আমরা ওই জিনের সঙ্গে লড়বো কি করে আলাদিন? যদি ও একটা জিন হয়, তাহলে আমাদের কাছেও একটা জিন আছে। আরে বাস, কে আকা? আরে না 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 না, আমি কি করে? জিনু, আকা ছোট থেকে এখনো অবধি আমি ওর সাথে কখনো লড়াই করিনি, তাহলে আমি ওর সাথে কি করে লড়াই করতে পারি? জিনু, তুই তো শক্তিটাকে জানিস না। তোর ভিতরে শুধু ওই আংটির জিনের ভয় আছে, ব্যাস। তোর মনে আছে তুই আমাকে তোর জাদু দিয়ে বাঁচিয়েছিলি? তোর জাদুর সামনে ওকে নত হতে হয়েছিল। জিনু, সেই অবস্থাতেও তুই সঠিক জাদু করে জাদুর গালিচা দিয়ে আমায় বাঁচিয়েছিলি তুই ভাই। আকা আর ওটা তো আমি আন্দাজে করেছিলাম। জিনু, ওটা কোনো টোটকা ছিল না আমার ভাই। তুমি ভুলে যেও না যে তুমি প্রদীপের জিন। জিনের দুনিয়ায় তুমি সব থেকে শক্তিশালী। ওটা নিশ্চয়ই কারণ আছে। আমিও তো ওকে এটাই বলছি ওস্তাদ। তোমার নিজের শক্তিকে বুঝতে হবে প্রদীপের জিন। এইবার না, এই মোটাকে ওর শক্তি মনে করার সময় এসে গেছে। ওস্তাদ, আপনি কি আমার সঙ্গ দেবেন? আমি তোমার সাথে থাকবো আলাদিন। জিনুকে তার শক্তির অনুভূতি করানোর জন্য কার্যকলাপ শুরু করা যাক। মরে গেল মোটু। আমার আলাদিন কখনো কোনো অন্যায় করতে পারে না। ওকে রক্ষা করো ঈশ্বর। মা মা, আলাদিন, জিনু, আলাদিন, তুই তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। ওই নির্দয় রাজকুমারী তোকে বন্দির হুকুম কেন দিয়েছিল? কি হয়েছিল প্রাসাদে? তুই মুক্তি পেলি কি করে? এতে রাজকুমারীর কোনো দোষ নেই। প্রহরীদের কোনো শাহাউদ্দিনকে ধরবার হুকুম দিয়েছিল, আর ওরা আমাকে আলাদিনকে নিয়ে গেল। কিন্তু ওখানে যাওয়া মাত্রই আমাকে মুক্ত করে দেয়। জানি না আজকাল কি হচ্ছে বাগদাদে। কেউ কালো মেঘ দেখতে পাচ্ছে, কেউ উড়ন্ত ছায়া দেখতে পাচ্ছে। আর আজ তো অহেতুক তোকে প্রহরীরা ধরে নিয়ে গেল। আর জানিস, বাজারে আজকে লোকেরা বলছিল যে মুস্তফা দাদার উপরে কোনো অশুভ ছায়া পড়েছে। মা, লোকেরা তো যা পারে তাই বলে। আর তাছাড়া মুস্তফা কাকা আবার কি করলো? ওই মুস্তফা দাদা অদ্ভুত আচরণ করে আজকাল। সেদিন তো এখানে এসেছিল আর আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল। গলার স্বরটাও একদম পাল্টে গেছিল, আর হঠাৎই কেমন যেন ঝুঁকে পড়ে চলতে শুরু করেছিল।
আমার মনে হয় নিশ্চয়ই ওর উপর কোনো অশুভ জিনের ছায়া পড়েছে। মা, জিন আবার হয় নাকি, তাই না? মা, খুব খিদে পেয়েছে আর খুব জোরে। বস, এক্ষুনি আমি বানিয়ে দিচ্ছি। সকাল থেকে এত চিন্তায় ছিলাম না যে কোনো কাজেই মন ছিল না আমার। আমি এক্ষুনি খাবার শোনো, শোনো, বানিয়ে শোনো। দিচ্ছি। আর আমি জানি তুমিও খাবার খাওনি হয়তো, নিজের ছেলেদের চিন্তা নিয়েই পড়ে আছো, তাই না? হ্যাঁ, জানি আমি মা তোমাকে, সেই জন্যে আমরা তোমার জন্য কিছু এনেছি। আমার জন্য কি? চিনো, খাবার খাবার। হ্যাঁ, এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। রোজ রোজকে চান করতে যাই, আমার হাতে খাবার চলে আয়। হ্যাঁ? আরে আমি জানতাম এসব আমার দ্বারা হবে না। আমার জন্য কি এনেছিস বলতো? মা, এই দেখো খাবার। আরে, এই খাবার কোত্থেকে এলো? প্রাসাদের রন্ধনশালায় কাজ করা আলাদিনকে ওনারা বন্দি করেছিল, তার হ্যাঁ। জরিমানা তো দিতেই হতো, তাই রন্ধনশালা থেকে আমি খাবার আনিয়ে নিয়েছি। এবার শুরু করা যাক। আমি আমাদের পরিবারে কারোর কালো ছায়া পড়তে দেব না। আকা, তুমি শুনলে মা কি বলল? মায়ের মনে হয় কাকার ওপর কোনো জিন ভর করেছে, আর বাগদাদে যেসব ঘটনাগুলো ঘটছে তার পেছনে কোনো জিন আছে। তার মানে মায়ের মনে হয় জিনরা সব খারাপ। জিনু, যদি হুম? যদি কাকা কাকি খারাপ হয়, তার মানে তো এটাই নয় যে সবাই খারাপ। যদি কাকা কাকির মতন মানুষ খারাপ হয়, তাহলে কি সব মানুষ খারাপ হবে? না আকা। তাহলে আমার ভাই জিনু, সব জিন কি করে খারাপ হতে পারে? কিন্তু আকা, মায়ের তো তাই মনে হয় না। জিনু, তুই এখন এইসব ভাবিস না, তুই এখন শুধু তোর প্রস্তুতির কথা ভাব। না আকা, এটা আমার দ্বারা হবে না। তুমি তুমি আংটির জিনকে জানো না। জিনু, আমি তোকে চিনি, আর আমি জানি যে তুই ওর সামনে হার মানবি না। তার জন্য কি করতে হবে সেটা তুই আমার উপরে ছাড়। ঠিক আছে। দ্বিতীয়বার বাহাদুরি দেখাতে হলে তাহলে তুমি আমায় আর আমায় তোমার মতো করে বাগদাদ দেখাবে। আকা, তুমি এত সেজে গুজে প্রাসাদে চাকরি করতে যাচ্ছ? আমি কি প্রাসাদে কাজ করতে যাচ্ছি জিনু? তাহলে আমি তো রাজকুমারী ইয়াসমিনকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। কি? রাজকুমারী ইয়াসমিনকে ঘুরতে নিয়ে যাবে? এটা কবে হলো? কি করে হলো? এত জোরে চেঁচাস না, নয়তো রাজকুমারী ইয়াসমিন এখানে চলে আসবে। জিনু, তুই এসব ছাড়, আর তুই আমাকে কথা দে যে তুই বাড়ি থেকে বাইরে বেরোবি না, আর এরকম কোনো কাজ করবি না যাতে কিন্তু জিনু, আকা, আমি কি ইচ্ছে করে? তোকে মায়ের দিব্যি জিনু। এখন মায়ের দিব্যে দিয়ে দিলে আর আমি কি করতে পারি? কিন্তু আকা, রাজকুমারীকে আমার তরফ থেকে সেলাম জানিও। তুমি যখন ফেরত আসবে আমায় সব বলবে। হ্যাঁ, সব বলবো। এইটা হলো বাগদাদের সুন্দর বাজার। এই ফুলগুলো কত সুন্দর, তাই না? কিন্তু আপনার থেকে বেশি না। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এইভাবে বাগদাদের রাস্তায় ঘুরছি। কি হলো? কিছু না, মানে মানে এটাই যে আপনার সাথে আছে, তারপরেও স্বপ্নে হারিয়ে আছে। কার? কিন্তু তুমি ভুলো না যে তুমি এখনো আমার দেওয়া শাস্তি পালন করছো। যদি এটা শাস্তি হয়, তাহলে আমায় সারা জীবনের জন্য বন্দী করুন। আজ অবধি আমার নিজেকে এত স্বাধীন মনে হয়নি। না আমার সাথে আজ দাসীরা আছে, না আমার প্রহরী, আর না তো আমার রাগ। এই এই স্বাধীন জীবন কত সুন্দর না?
এতটাও ভালো নয়, কারণ সাধারণ মানুষের ভাগ্য কখনো কখনো চমকায়। ঠিক আছে, তাহলে আমি তোমার ভাগ্য আজ একেবারে উজ্জ্বল করে দেব। তবে আপনাকে এই সাধারণ পোশাকেও খুব সুন্দর লাগছে। আজ পর্যন্ত আমার প্রশংসা করলো না, আর ওকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। চুড়ির দোকান? কি সুন্দর চুড়িগুলো! আমি কি কিছু সাহায্য করতে পারি? চুড়ি পরাচ্ছিস তো তাহলে চুড়ির দিকে দেখ না, ওর চোখের দিকে কি দেখছিস বাঁদরের বাচ্চা? আর এই মেহেরের বাচ্চা, বেহায়া নির্লজ্জ কোথাকার, কিরকম ভাবে তাকিয়ে আছে, নিজের ইঁদুরের মতো দাঁত বের করে দেখাচ্ছে ওকে। মিহিরের বাচ্চা! কি? এরা দুজন কোথায় গেল? আমার ভাইও জিলিপি খেতে খুব ভালোবাসে। এই নিন। একটু চ্যাটচ্যাটে। তো আমি আছি তো। কিরকম লাগলো? অসাধারণ, খুব মিষ্টি। কিন্তু আপনার কথার থেকে বেশি মিষ্টি নয়। এই লোকটা নিজের হাতে আজ পর্যন্ত আমাকে একটা নিম পাতাও খাওয়ালো না, আর একে জিলিপি খাওয়াচ্ছে। কালোচোর, তুমি না একবার আমার সামনে এসে যাও, আমি তোমাকে ওই ফুটন্ত তেলের কড়ার মধ্যে ফেলে দেব। পালিয়ে চলো, এসব কি হচ্ছে? সবাই মারা পড়বে। চলো চলো তাড়াতাড়ি পালাও। কাকা 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 কাকা, সবাই এরকম পালাচ্ছে কেন? ওই ওই এসে গেছে শয়তানের ছায়া। পালাও 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 পালাও!
জেহরাল, জেহরাল, আরে এটা কি হচ্ছে? মনে হচ্ছে কোনো জাদুর এটা খেলা নিশ্চয়ই হচ্ছে। মিশর থেকেই এসেছে। হ্যাঁ, তাই তো বলেছিল এটা একটা শয়তান, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। সবাই পালাও, পালাও, এখানে দেখো না। এখানে ঢুকে পড়ুন আর বাইরে একদম বেরোবেন না। আপনি ভেতরে যান। পালিয়ে চলো, পালিয়ে চলো, পালিয়ে যুদ্ধ থেকো না, সবাই মারা পড়বে। চলো, চলো, পালিয়ে চলো, পালাও। আলাদিন, আমায় বাঁচাও, আমি মরতে চাই না। রাজকুমারী আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিচ্ছু হতে দেব না, আমি আপনাকে কথা দিচ্ছি। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। রাজকুমারী, আমি আপনাকে প্রহরীদের কাছে নিয়ে যাচ্ছি, ওরা আপনাকে প্রাসাদে নিয়ে যাবে, ওখানে আপনি সুরক্ষিত থাকবেন। আসুন। হ্যাঁ, প্রহরীরা, রাজকুমারীকে প্রাসাদে নিয়ে যাও, এখনই যাও, যাও তাড়াতাড়ি। নিজের নিজের খেয়াল রেখো আলাদিন। আপনিও রাজকুমারী। নকলচোর তুমি? কালো চোর। মহসিন, মহসিন, আমার বাচ্চা, তুই কোথায় গেলি? আমার বাচ্চা। শুনুন, এখানে খুব বিপদ, আপনারা বাড়ি যান তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ঠিক আছে। এই এখানে কি করে চলে এলো? আমরা তো একে মেরে দিয়েছিলাম আলাদিন। আমিও তো সেটাই ভাবছি নকলচোর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মনে হচ্ছে জাহেরালের বিপদ কেটে গেছে, কিন্তু আমাদের ওর পিছনে যেতে হবে। চলো। আলাদিন, কি হলো? তুমি দাঁড়িয়ে গেলে কেন? নকলচোর, জাহেরাল আমাদের বাড়ির থেকে দেখছে, আর মা আর জিনু বাড়িতেই আছে। জিনু, মা! আলাদিন! জাহেরাল, আমি তোকে ছাড়বো না। এটা আমার তৈরি করা মায়াবী বিভ্রম। এটা সেটাই দেখাবে যেটা আমি দেখাতে চাইবো।
জাহেরাল আবার ফিরে এসে এদেরকে মৃত্যু তো দিতে পারবে না, কিন্তু আমার তৈরি করা জাহেরালের ছায়া তোমাদের ভিতরে আতঙ্ক তৈরি করবে। বাগদাদের মাটিতে মিশে যাবার জন্য তৈরি হয়ে যাও। বাগদাদের বাসিন্দা, তোমাদের শেষ সময় এসে গেছে। আল্লাহ রক্ষা করো, এ কেমন ধ্বংসলীলা! শয়তানের হাসি! কে জানে বাগদাদের উপর কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। এমন ভয়ঙ্কর হাসি কে হাসছে? মা, 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 তুমি বাইরে যেও না, বাইরে বিপদ আছে। আরে কিন্তু আমাকে তো একবার দেখতে দে যে কে। না 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 মা, আমার কথা শোনো মা, বাইরে যেও না, বাইরে বিপদ আছে। আরে এটা কি করে হতে পারে? আমরা জাহেরালকে তো মিশরে মেরে দিয়েছিলাম কালো চোর। তাহলে জাহেরাল ওড়ার শক্তি আর উধাও হওয়ার শক্তি নিয়ে এখানে কিভাবে ফিরে আসতে পারে? এটা নিশ্চয়ই ওই আংটির জিনের কোনো জাদুর খেলা। কিন্তু এই মুহূর্তে এই কথাটা আমাকে নকল চোরের কাছে লুকোতে হবে। নকল চোর, আমাদের সাবধানে থাকতে হবে। আর বাগদাদে এসব হওয়া আটকাতে হবে, কারণ গুফোর মতো শয়তানি বুদ্ধি সবাইকে বশ করবার জন্য এরকমই সুযোগের অপেক্ষায় থাকে। তুমি ঠিকই বলেছো কালো চোর। আমরা বাগদাদকে কিছুতেই গুফার আয়ত্তে আসতে দেব না। আমাদের দুজনকে কিছু করতে হবে।